বাজে 8:40। না, ঘুম থেকে এখনই উঠিনি, উঠেছি অনেকক্ষণই, 6:30টায় ঘুম থেকে উঠে গেছিলাম। একটু মোবাইলটা দেখলাম, তারপরে এডিটিংটা কমপ্লিট করলাম। ওই বসে থাকি যে দুপুরবেলায় এডিটিং করবো, আর একবার কাজে লেগে গেলে না তখন মনে হয় না বসে আবার এডিটিং করি। এডিটিংটা কমপ্লিট করে, কারণ সকাল দিকটা একটু ফ্রি থাকি, কারণ ছেলেদের তো সকালে যাবার নেই, সেই জন্য সমস্ত কিছু করে তারপরে উঠে ফ্রেশ হলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, পজিটিভ আছো, সুস্থ আছো। হ্যালো, কালকে রাত্রেবেলায় হাঁড়ি টাড়িগুলো আর মার্জিনি এগুলো রয়েছে। কাল রাত্রেবেলায় তোমাদের আমি বললাম ভাত বসিয়েছি ছেলের জন্য, কিন্তু এক ফোঁটাও ভাত খাইনি, টিফিনটাই খাইনি। ও কালকে এসছে মোটামুটি 11:30টার সময় চলে এসছে, টিফিনটা পর্যন্ত খাইনি। ওই টিফিনটাই ওই পাউরুটি বিস্কুট, তারপরে আমি ঘরে দুটো ওই ঝালমুড়ির প্যাকেটগুলো রাখা ছিল, ওই সব রাত্রেবেলায় খেয়েছে, ভাত নিয়ে বসেনি। আমি আর জোর করি না, থাক চলো এবার ফটাফট কাজ তো শেষ। এলো, টিফিন নিয়ে বসলাম, ছাতু আর মুড়ি। চলো একটুখানি রেডি হয়েছি, বেরোচ্ছি, ব্যাংকে যাচ্ছি। সেই পরশুদিন গেছিলাম, সেদিন অবশ্য কাজটা হয়ে গেছে, মেসেজ করে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কাগজটা আছে, কাগজটা আনতে যাচ্ছি। সেটা না আনলেও হবে না, সেজন্য একটু বেরোচ্ছি, ছেলের সাথেই যাচ্ছি। আর 10 মিনিট লাগবে হয়তো কাগজটা নিতে। নিয়ে ঘুরে এসে তারপরে দেখছি কি রান্না করব। রান্না অবশ্য কিছুই করবো না, চিন্তা ভাবনা করছি। ডাল রয়েছে, আমি আমার জন্য একটু মাছ ভাজবো, আর ভেন্ডি আলুর তরকারি রয়েছে কালকে, হয়তো হয়ে যাবে। পাঁপড় টাপড় ভেজে নেবো। লাউ রয়েছে, ভেবেছিলাম লাউ করবো, দেখা যাক, আগে ঘুরে আসি তারপর দেখছি। বেরোনোর মানে সাংঘাতিক। আর গলাটা কিরকম তোমরা বুঝতে পারছো কিনা জানি না, গলাটা সাংঘাতিক ভেঙেছে। কিসের জন্য কি যেন, ঠান্ডা মানে জল খাচ্ছি সেই জন্য না কি ব্যাপার বুঝতে পারছি না। চলো, সানগ্লাসটা ব্যাগে আছে, বের করিনি। আর চাচি আর ছেলে নামছে, আলাম তুই নেমে আয়, আমি ইয়ে করি। এই একটা নাইটি সেদিন কিনে নিয়ে এসেছিলাম, ওই গাউনটা, ওটা একটুখানি মারতে দেবো। আর যেগুলো স্লিপলেসগুলো ঠিক করতে দিয়েছি, ওগুলো আবার একটু বেশি টাইট করে ফেলেছে, সেই জন্য এটা চিন্তা করছি যে একটু ঢিলা করবো, কারণ অতিরিক্ত চাপা লাগছে, সেই জন্য আর করছি না। চলো, সেই সব কাজগুলো নিয়েই বেরিয়েছে। আজকে মনে হচ্ছে রোদের তাপটা একটুখানি কম, জানি না কী ব্যাপার। সব থেকে কষ্ট হয় হাঁটতেই পারি না। দাদা, অনেকটা টাইট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এইটাকে একটুখানি দেখুন, এটা একটুখানি অল্প একটুখানি ইয়ে করলেই হয়ে যাবে, বেশি না, খালি জাস্ট সাইডটায়। এইটা একটুখানি ইয়ে করতে হবে, এটা বেশি, এটা এইখানটায় করে দিন, আর এখানটা খুব বেশি নয়। হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিকেলে দেবে, বিকেলে দেবে, ঠিক আছে। এক ঘন্টার কাজ প্রায় 2 ঘন্টা লেগে গেল, তবে কাজটা আজকে কমপ্লিট হয়েছে, এটাই আর কি। তাহলে কবে থেকে, 23 তারিখ থেকে এটার জন্য দৌড়াদৌড়ি করছি। আর ছেলে শুরু করেছে চলো চলে যাই, আর আসতে না, আমি বললাম না, আমি আজকে কাজ শেষ করেই যাবো, তার জন্য 1.5 ঘন্টা হয়ে গেল। চলো ঘরে যাই, চলো। মানে মাথা পাগল, আমার ছেলে আবার বেরোলো। ও একবার সকালবেলায় ক্লাবে না গেলে না, ওর মনে হচ্ছে কি একটা করিনি, পাগলের মতন করতে, মানে করতে লাগছে।
একটুখানি ঘুরে আসি, বলে 12টা বেজে গেছে। আমরা 15-20 মিনিট সামনেই যদিও, কিন্তু এই রোদের মধ্যে না করলাম, শুনলো না, বলে না যাবো একটুখানি ঘুরে আসি। যা, কী করবো, আর কিছু করার নেই। আর নিজে আর পারছি না, এই সকাল থেকে ঘরের পরিশ্রম আবার বাইরের পরিশ্রম পুরোটাই আমার হাতে। পাগল পাগল লাগছে। আজকে জল নিয়েও যাইনি ওখানে, জল ওখানে আছে, কিন্তু কি বলতো, এই একটাই গ্লাস আছে, সবাই দেখছি খাচ্ছে, কে এঁটো করে খাচ্ছে না কী করে, ওই জন্য আর মনে হয়নি যে গিয়ে জল আজকে জল, হ্যাঁ যাবো আর চলে আসবো, কতক্ষণ আর লাগবে এটাই চিন্তা করেছি। আজকে যে এতটা টাইম লেগে যাবে তাও বুঝতে পারিনি, 1.5 ঘন্টা, কিন্তু কিছুই কাজ ছিল না, খালি একটা ফর্ম ফিল আপ করানো ছিল। আমার ছেলে বলছিল লাস্টে, চলো চলে যাই, আমি বললাম না না, এখান থেকে ট্রান্সফারটা করিয়ে নিই, তারপরে নিশ্চিন্ত, না হলে আমার আবার সেই দৌড়াতে হবে। তো করে বসে ওখানে হয়ে গেছে, ওরা ট্রান্সফার করিয়ে দিল সমস্ত কিছু, আর নিশ্চিন্ত। একটু চিনি দিয়ে আমের চাটনি করলাম, কালকে ধনে পাতাটা ছিল, ওটা দিয়ে 2টো বড়া করে নিলাম। এখন কি আর এত বেলায় মাছের ঝোল করতে ইচ্ছে করে, মাছটা ছিল করে দিলেই হয়ে যেত। বেলায় কি আর ইচ্ছে করছে বলো রান্না করতে, আমার জন্য বিরক্ত লেগে যাচ্ছে। এই রোদের মধ্যে ঘুরে এসে তারপর যদি সংসারের কাজ সেরে তারপরে যাও, তারপরে আবার এসে যদি করতে হয়, আনলাম ঠিক আছে এই বেলাতে হয়ে যাক, বিকেলে দরকার পড়লে মাছের ঝোল করে নেবো। আর ভেন্ডি আলুর তরকারি রয়েছে, ডাল রয়েছে, একটু পাঁপড় ভাজবো, ধনে পাতার বড়া করে নিলাম 2টো, তাহলে ছেলে খাবে না। একটু চাটনি করে নিয়েছি, চাটনি করে নিলাম, আমার ছেলেরও হয়ে যায়। সব জানলাগুলোর মধ্যে পর্দা টর্দা লাগিয়ে রেখেছি বলে একটু ঠান্ডা। চল একটুখানি বসি, ছেলে গেছে চান করতে, চান করে আসুক, তারপর ওকে খাবার দেবো। ভিডিও অবশ্য এডিটিং করা আছে, পোস্ট করিনি, করবো এবারে। একটু বসে নিই, তারপরে হাঁপিয়ে যাই কাজ করতে করতে, দৌড়ে এসে রোদের মধ্যে থেকে না সত্যি কাজ করতে পারছি না, সব জানলা দরজা। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ডাল, সবই কালকে, ডাল একটু গরম করলাম, কালকে পটল আর আলু দিয়ে তরকারি করেছিলাম সেটা, পাঁপড় ভাজলাম, 2টো ধনে পাতার বড়া করলাম, আর চাটনিটা এখন করলাম। চলো 1:20 বাজে, লাঞ্চ ইয়ে করে নিলাম, বেরিয়ে নিলাম। আর ছেলের খাবার টাইম হয়ে গেছে, কারণ ও খাবে, খেয়ে দিয়ে মোটামুটি ওই 2টো বাজতে 5-10 এরকম সময় বেরিয়ে যায়, কারণ 20-25 মিনিট ওর লাগে যেতে। আর আমি বলি একটু আস্তে আস্তে যাবি, আর যা বাইরে, সেই জন্য ওর খাবারটাও বেড়ে নিচ্ছে আর আমার খাবারটাও বেড়ে নিচ্ছি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। মানে সেই সকালবেলা একটুখানি খেয়ে বেরিয়ে গেছিলাম, ছাতু আর মুড়ি, আর মাছ তো সব ছিলই, মাছ ভেবেছিলাম রান্না করব, মশলাও করা ছিল, তো আর ইচ্ছে করলো না, বললাম থাক খেয়ে নিই, বিকালবেলা দরকার পড়লে করে নেবো কিছু একটা। চলো বাজে হচ্ছে 7:30, 7:35 বাজে, আর আমার আজকে কি গলা ব্যথা, মানে বুঝতে পারছি ঠান্ডা লেগে গেছে। এই ইয়ের মধ্যে বেরিয়েছি, রোদ গরমে বেরিয়েছি, আর সমানে জল খেয়েছি, আর গলাটা খুব জ্বালা করছে। আর 2-3 দিন ধরো, 3 দিন পর পর আমি গেছিলাম ব্যাংকে, একদিন তো তোমাদের বলিও নি। যাই হোক, কাজটা আজকে হয়েছে। চা বানিয়েছি আদা দিয়ে, সেই চা কতবার যে খেলাম, 2-3বার খাওয়া গেছে। এখন মনে হচ্ছে খাই, আর দুপুরবেলায় এত এমনি রান্নাই করিনি, ওইগুলোই রান্না করেছি, ওই সবই খেয়েছি, এখন খিদেও পেয়েছে। এখন দেখি একটুখানি কুরকুরি টাইপের প্যাকেট রয়েছে, ওটা খাই। মানে কথা বলতে পারছি না, এটা না আমার অনেক দিন পর হলো। মানে এটা আমার সেই ব্যাঙ্গালোরে 2007-এ যখন অপারেশন করতে গেছিলাম, তারপর কি একটা টেস্ট করিয়েছিল, গলা দিয়ে একটা পাইপ ঢুকিয়ে নিয়ে হার্টের কোনো টেস্ট করিয়েছিল, ওইটার পর থেকে যে এই গলার প্রবলেমটা হয়েছে না, তবে এখন বেশ কিছু বছর, মানে মনে হয় 2 বছর পর আমার হলো, কিন্তু যখন হয় তখন একদম জানান দিয়ে যায়, পুরো গলার ভেতরে একদম সেই ছোট 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 গুড়ি গুড়ি টাইপের একটা জিনিস হয়ে যায়, মানে এত জ্বালা করে, ব্যথা যে করে তা না, জ্বালা করে, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে তারপর ঠিক হয়।
আজকে তো দুবার আমার গার্গেল করাও হয়ে গেছে। আজকে যতই মনে হচ্ছে কি ঠান্ডা জলগুলো এসে এসে খেয়ে নিয়েছি। আর সেদিনকে তো গেছিলাম, তখন তো মানে ওখানে বসে বসেই ঠান্ডা জল খেয়েছি, ওই সব কারণেই মনে হয়েছে। তার মধ্যে এখন রান্না কি করব সেটারও কোনো ঠিক নেই। সকালবেলায় তো ওইভাবে খাওয়া হয়েছে, ভাত তো করতেই হবে। এখন বুঝতে পারছি না ভাত করব তার সাথে কি করব। ডালও নেই, ডালটাও শেষ হয়ে গেছে। চিন্তা করেছিলাম কালকে করব, মুগ ডাল করব, লাউ নিয়ে এসছে, লাউটাও দিয়ে। আর রাত্রিবেলা করবো যে না, ছেলেও এসে হয়তো একটুখানি ভাত আছে, হয়তো আমার হয়ে যাবে। তবে ডিম রয়েছে একটা, তবে যদি খায় তাহলে ভাত আমাকে করতে হবে, অল্প একটুখানি করে রাখবো। যদি হয়ে যায়, জানি না, যদি হয়ে যায় তাহলে আর করবো না। মানে একদম মানে কথা বলতেই পারি না, এত গলায় এত কষ্ট হচ্ছে। সমানে চা করছি, চা গরম করছি আর চা খাচ্ছি। চলো, তবে একটা কাজ হয়েছে, মানে কিচ্ছু না, আমার ছেলের একটা খালি ব্যাংকের বই করা ছিল SBI-এর, এই 2 মাস আগেই। ওই বইটা যেহেতু জিরো ব্যালেন্সের বই করিয়েছিলাম ওর, সেই ওইখানে ওদের পেমেন্ট উঠবে না বলে খালি এইখানে ক্যান্সেল করিয়ে ওই মানে ওদের অফিসের যে SBI-এর যে ব্যাংক, সেখানে ওরা ট্রান্সফার করবে। ওটা নিয়ে আমাকে 23 তারিখ থেকে এতদিন ঝোলালো। আর ওর বাবা যায়, গিয়ে কিভাবে কথা বলে জানি না, যেখানে যাই আমি গিয়ে কথা না বললে হয় না। যে পরশু দিনকে গিয়ে ওনাদেরকে বলছে না হ্যাঁ হয়ে যাবে। আমি বললাম 23 তারিখে জমা দিয়েছে, একটা ক্যান্সেল করতে কতক্ষণ সময়? তারপরে বললো না আমাদের ম্যানেজার আসেনি। এবার ম্যানেজার সত্যি সত্যি আসেনি না কি ব্যাপার জানি না। তো যাই হোক, এবার সেদিনকে বললো হ্যাঁ হয়ে গেছে, হয়ে যাবে। ক্যান্সেলের মানে মেসেজও চলে এসছে। আজকে যখন গেছি ওই পর্যন্ত করে রেখে দিয়েছে। আজকে যখন বলছি ট্রান্সফার করানো হয়েছে, তারপরে ওদের মানে হয়েছে, নড়ে চড়ে বসলো। সঙ্গে সঙ্গে আমরা কাল পেমেন্ট যদি ওদের কালকে ঢুকে দিলাম, আমাদের পেমেন্ট আটকে যাবে। ওই বলে টোলে নিয়ে তারপরে দেখলাম মানে একটু চাপ না দিলে সরকারিতে যারা কাজ করছে কোনো কাজ হয় না। আমি বললাম আজকে আমি বসছি, আপনি করে দিন। তা আমার ছেলে রেগে গেছে, বলছে চলো। আমি বললাম না, আমি আজকে এখানে কমপ্লিট করে তারপরে যাবো। ওরা ওখান থেকে ট্রান্সফার করিয়েছে। তারপরে যাই হোক, আমার ছেলেও ফোন করে বলেছে আগেই। তো ওরা বললো এখনও পাইনি, আমরা দেখছি। তো পেয়ে যাবে, আমার সামনে ওটা ট্রান্সফার করিয়ে দিয়েছে, বলে দিয়েছে। তো দেখা যাক এবার কী হয়, আজকে আসলে পরে জানতে পারবো। আর ছেলেও আস্তে আস্তে, কালকে অবশ্যই একটু তাড়াতাড়ি এসছে, 8:30-টার সময় চলে এসছে। তো জানি না আজকে কী করবে, কখন আসবে। চলো আমি একটু চা খাই, মুড়িটা খাই। তারপর মুড়িটা খাবো কি সেটাও চিন্তা করছি, যে খাবো আর তো গলায় লাগবে। তাও দেখি চাটা আবার গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেল না। আর আমার ফ্রোজেন সোলজারের ব্যথা তেমনি বেড়েছে, এত ব্যথা হয় বুঝতে পারিনি প্রথম প্রথম। মানে 2 দিন থেকে আমি একটু একটু হালকা হালকা এক্সারসাইজও করছি, কিন্তু করতে বেশি ভয়ও লাগে। ঘরেই বসি, করতে বেশি ভয়ও লাগে যে না, ডাক্তারকে না দেখিয়ে না বলে তো করাটাও উচিত না। কিন্তু এত ব্যথা করছে, পারছি না ব্যথাতে দিয়ে, যার ফলে 2-3 দিন ধরে একটুখানি হালকা এক্সারসাইজ করছিলাম। সেটার জন্য ব্যথাটা বাড়লো না কি ব্যাপার বুঝতে পারছি। সেটার জন্য ব্যথা বাড়বে না, ফ্রোজেন সোলজারের ব্যথাটা অনেক দিন থেকেই ছিল, হঠাৎ করে এটা বেশি বেড়ে গেছে। খুব কষ্ট পাচ্ছি সেটাতে, মানে পুরো আগে যেমন ঘাড়ে ছিল, আমার স্পন্ডেলাইটিস ছিল, স্পন্ডেলাইটিস থেকে নাকি ফ্রোজেন সোলজারের ব্যথাটা বেশি হয়। এখন স্পন্ডেলাইটিসের ব্যথাটা নেই, অনেক বছর হয়ে গেছে নেই, হঠাৎ করে এইখানটা থেকে দেখছি ব্যথা এই জায়গাটা। প্রথম ভেবেছিলাম কি বলতো, আমার যখন ওটি হয়েছিল 2010-এ না, তখন আমার গলার মধ্যে একটা চ্যানেল করেছিল, কি বলবো মানে এই যে মোবাইলের জ্যাকগুলো ঢোকানো আছে ওই রকম টাইপের একটা জ্যাক ঢুকিয়েছিল, তার মধ্যে 3টে না 4টে সুচ ঢোকানো ছিল। ওই দিক দিয়ে আমাকে যত মানে 24 ঘন্টা মানে ওটি 24 ঘন্টা ওইটার মধ্যে ইঞ্জেকশন দিয়েছে। আর হাতেও ঠিক সেরকম ছিল, ওখানেও 5-6টা সুচ ঢোকানো ছিল। তো এই হাতটাতেই করা ছিল। এখন প্রথম প্রথম ভাবতাম ওই জন্য বোধ হয়, এখন দেখছি না, মনে হচ্ছে এটা ফ্রোজেন সোলজার। মানে মোটামুটি যাদেরকেই বলছি তারাই বলছে ফ্রোজেন সোলজার। এবার যখন যাবো তখন আবার ডাক্তারকে বলে দেখি, যদি কোনো ওষুধ টষুধ দেয় তো ভালো হয়, দেখা যাক কী হয়। চলো চাটা খেয়ে নিই। ডালটা সকালে অল্প ছিল, একটু গরম করলাম। ডিমটা সকালে ওর বাবাই করে রেখেছিল, ওটা বার করলাম। ওই আমার আর ছেলের হয়ে যাবে অল্প অল্প করে। আর পাঁপড় ভাজলাম। 11টা বাজে, 10:30টার সময় ছেলে ফোন করেছিল, ও বেরোচ্ছে, যার জন্য খাবার টাবারগুলো সমস্ত গরম করে নিলাম। ভাতটাও মাইক্রোওভেনে দিয়েছি গরম করতে, যা আছে ওই দিয়েই আমাদের দুজনের হয়ে যাবে। আর ইচ্ছে করলো না রান্না টান্না কিছু করতে গরমের মধ্যে। আর ও এসে কি খাবে তাও জানি না, টিফিনটা খেয়ে নিলে তো খেতেই চায় না। আর ভিডিওটা যদি তোমরা দেখেছো এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ছেড়ে যাওয়ার আগে অন্তত লাইক করে দিয়ে যেও একটা। আগামী দিনের ভিডিও করতে আমার
মানে ভালো লাগবে যে তোমরা দেখছো। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।